যতনা খুলুমখা সবাইকে নমস্কার। আজ শান্তির বাজারে যে নির্বাচনী জনসভা সকাল থেকে বৃষ্টি হওয়ার পরও এত বড় মাত্রায় বৃষ্টির মধ্যে উপস্থিত, এটা শান্তির বাজারের কার্যকর্তারাই করতে পারে। এই কার্যক্রমে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আমাদের সবার প্রিয় এই অঞ্চলের বিধায়ক প্রমোদ রিয়াং মহোদয়, এই জেলার সম্মানীয় সভাপতি শঙ্কর রায় মহোদয়, মাতাবাড়ির বিজিত প্রার্থী বিপ্লব ঘোষ মহোদয়, যার ভাষণ আমি এখন শুনছিলাম, প্রথমবার আমি হরেন্দ্র রিয়াং এর ভাষণ শুনেছি, बहुत अच्छा बोल रहा था। তো আমাদের টিপরা মাথা থেকে বিজিত প্রার্থী হরেন্দ্র রিয়াং মহোদয়, এই মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি আমাদের এমডিসি সঞ্জীব রিয়াং, উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব, পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে ভারতীয় জনতা পার্টি টিপরা মাথা এবং আইপিএফটির সমস্ত নেতৃত্ব কার্যকর্তা ভাই বোনেরা, অত্র অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ, বন্ধুরা, লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনে রাষ্ট্রের প্রধান নির্ণয় হয়। ত্রিপুরাতে লম্বা সময় কমিউনিস্ট পার্টি ছিল, আর কমিউনিস্টদের লক্ষ্য রাষ্ট্র হয় না, আর লক্ষ্য না হওয়ার পেছনে কারণ, তার কারণ হচ্ছে কমিউনিস্টরা রাষ্ট্রের ক্ষমতায় বসার মতো তাদের কাছে ভারতবর্ষের মধ্যে সিট আসে না। আর এমনি তো কমিউনিস্টরা রাষ্ট্রের কল্পনাকে বিশ্বাস করে না। এখন ত্রিপুরাতে যখন ইলেকশন হয়, বিশেষ করে কমিউনিস্টরা যখন ছিল, বিধানসভার মধ্যে 96%, 94% ভোটিং হয়, লোকসভাতে 80%, 82% ভোটিং। কি কারণ? কারণ কি? রাজ্য একটাই। এক বছর আগে যখন বিধানসভা হয় 2023-এ, তখন 94% ভোটিং হবে। লোকসভা যখন হবে ত্রিপুরাতে 80%, 82% ভোটিং হবে। কেন? কি কারণ? একবার কি ত্রিপুরার মানুষ চিন্তা করেছে? চিন্তা করার দরকার নেই। এখনো কমিউনিস্টের স্বভাব আমাদের মধ্যে রয়ে গেছে। কমিউনিস্টরা কেন্দ্রের ক্ষমতায় ডাইরেক্ট আসতে পারে না, তাদের কাছে অতগুলো এমপি নেই, তার জন্য রাষ্ট্রপ্রধানের বিষয়ে এরা চিন্তাই করে না। এরা রাজ্যের প্রধান, তার জন্য করতে চায়, আর ভোটিং বেশি করে, টার্ন আউট বেশি হয়, বাড়ি বাড়ি যাবে। কারণ কি? রাজ্যেতে তার সরকার চাই ক্যাডার পালার জন্য। সরকার চাই রাজ্যে ক্যাডারের জন্য, কমিউনিস্টের নেতার জন্য, আপনার জন্য নয়। তার জন্য ত্রিপুরাতে কমিউনিস্টরা 94-95% পর্যন্ত ভোটিং করিয়ে নিত বিধানসভাতে। আর ওই কমিউনিস্ট পার্টি সত্তা থাকাকালীন যখন এমপি ইলেকশন হয়,
তখন 10 থেকে 12% ভোট কম হয়। কারণ কি, কমিউনিস্টের মধ্যে মানসিকতা যেটা আমি বললাম যে রাজ্যের ইলেকশনে তাদেরকে ক্যাডার পাওয়ার জন্য প্রয়োজন, কেন্দ্রের ইলেকশনের দরকার নেই। রাষ্ট্রের প্রধান কে হবে কমিউনিস্টের কোনো মতলব নেই। আমি আজকে শান্তিরবাজার সহ সারা ত্রিপুরাবাসীর কাছে আপিল করতে চাইব, রাষ্ট্র প্রথম না রাজ্য প্রথম? রাষ্ট্র প্রথম না রাজ্য প্রথম? রাষ্ট্র প্রথম। রাষ্ট্র হলে রাজ্যের অস্তিত্ব আসে। রাষ্ট্রের প্রধান ছাড়া রাজ্যের কল্যাণ হতে পারে না। তার জন্য আমি আপিল করছি সবার কাছে, লোকসভাতেও 94%, 95% ভোটিং করান। কারণ কি, লোকসভা নির্বাচনের রাষ্ট্রপ্রধান নির্ণয় হয়। রাষ্ট্রের প্রধান যেমন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আছে, সেই কারণে করোনার টিকাকরণের ব্যবস্থার কারণে জীবন বেঁচে গেছে। রাষ্ট্রের প্রধান নরেন্দ্র ভাই মোদী আছে, সেই কারণে 5 কিলো করে চাউল ফ্রিতে, যারা বিপিএল অন্তোদয় প্রায়োরিটি হাউস হোল্ড 5 কিলো করে চাউল ফ্রি পায়। রাষ্ট্রের প্রধান নরেন্দ্র ভাই মোদী আছে বলে মানুষ জল জীবন মিশনের মাধ্যমে বাড়িতে ফ্রিতে জলের লাইন পেয়ে যায়। শান্তির বাজারের মানুষের কাছে জলের সমস্যা সবচেয়ে বেশি। আজকে যে জলের সমস্যার সমাধান কে করেছে? রাষ্ট্রপ্রধান নরেন্দ্র ভাই মোদী করেছে, কমিউনিস্টরা করেনি। কমিউনিস্টের করার মতো ক্ষমতা ছিল না। আজকে শুধু জলের ব্যবস্থা নয়, ত্রিপুরাতে 7th পে কমিশনের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী 1500 কোটি টাকা দেওয়ার কারণে 7th পে কমিশন, 7th পে স্কেল দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করতে পেরেছে। বন্ধুরা, জিএসটি আমরা দেই, জিএসটি কালেকশন কে করে? কেন্দ্র সরকার। ইনকাম ট্যাক্স দেই, ইনকাম ট্যাক্স কে কালেকশন করে? কেন্দ্র সরকার। আর এই ইনকাম ট্যাক্স থেকেই আমাদের জন্য 5 কেজি চাউল আসে, আমাদের জন্য জলের কানেকশন আছে, আমাদের জন্য প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা আসে। যে কোনো স্কিম হোক বন্ধু, যে কোনো স্কিম হোক, সেগুলো আসে কেন্দ্র সরকারের, যে আমরা যে ট্যাক্স দেই সেই ট্যাক্স থেকে আসে। তাহলে কেন্দ্র যদি সঠিক সরকার না হয়, সঠিক ব্যক্তি প্রধানমন্ত্রী যদি না হয়, তাহলে কি দেশের কল্যাণ হতে পারে? নজওয়ানের কল্যাণ হতে পারে? কোনোদিনও হতে পারে না। কমিউনিস্টরা কোনোদিনই রাষ্ট্রের কল্যাণ চাননি। তার জন্য ক্যাডারদের পালন করার জন্য, রাজ্যের ক্ষমতায় টিকে থাকার জন্য বিধানসভার মধ্যে জোর লাগিয়ে বেশি ঢুকানো করতো, আর প্যাটার্ন বানিয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। না না না, বিধানসভায় বেশি ভোট হবে, লোকসভায় কম ভোট হবে, এমন না। আমি আজকে বলি, বিধানসভা এবং লোকসভা দুটোটাই সমান ভোট হওয়া উচিত। আমি সারা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আপিল করি যে লোকসভা তো বিধানসভার মতো 94-95% ভোটিং করো, লোকসভা তো 94% ভোটিং করো, তবেই আপনার অধিকার আপনার কাছে যাবে। এই কমিউনিস্টরা কোনোদিনই মানুষের অধিকার পাক, অধিকার আসুক, সেটা চাইতো না। সেই কারণে লোকসভার ভোটিং এর জন্য তাদের কোনো আগ্রহ থাকতো না। বন্ধুরা, আমি তার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের বলবো যে এবার যে লোকসভা নির্বাচন 19 তারিখ হবে পশ্চিম ত্রিপুরা আসনে, 26 তারিখ হবে পূর্ব ত্রিপুরা আসনে, দোনো আসনে
কমসে কম 95 থেকে 96% ভোটিং করে নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানানোর রাস্তা তৈরি করে দিয়েছিল। নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য 95% ভোটিং করো। আর তার কারণ এখানে যে প্রার্থী হয়েছে আমার এগেইনস্টে, কোন পার্টির প্রার্থী হয়েছে? কংগ্রেসের প্রার্থী হয়েছে। কমিউনিস্ট এবং কংগ্রেসের মিলিত প্রার্থী আমার সঙ্গে দাঁড়িয়েছে। বন্ধুরা, কংগ্রেস এবং কমিউনিস্টের মিলিত প্রার্থী এখানে পশ্চিম ত্রিপুরা আসনে পূর্ব ত্রিপুরা আসনেও কংগ্রেস এবং কমিউনিস্টের মিলিত প্রার্থী। এই যে বৃষ্টি চলছে, যে বৃষ্টি কংগ্রেস আর কমিউনিস্টকে ধোয়ার জন্য এসেছে। কমিউনিস্ট আর কংগ্রেসকে ধুয়ে মুছে আমাকে বিপ্লব ঘোষ মহোদয় বলছে ভাতিজা কত ভোটে জিতবা? এই যে আরো জ্বলাইতেছে। কমিউনিস্ট আর কংগ্রেসের যে পাপ ত্রিপুরা রাজ্যে, কমিউনিস্ট এবং কংগ্রেসরা এই ত্রিপুরা রাজ্যে যে পাপ করেছে, হাজারো মানুষকে ঘর ছাড়া করেছে, এই সাউথে 59 জন লোককে খুন করেছে, আজকে কংগ্রেস কমিউনিস্টের মিলিত প্রার্থী। আর তার কারণে ঈশ্বর পর্যন্ত মানতে নারাজ। বন্ধুরা, আমি আশা করি ত্রিপুরা রাজ্যে সমস্ত জনসাধারণ এই দীর্ঘ 50 বছর যাবৎ কংগ্রেস এবং কমিউনিস্টের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে যোগ্য জবাব দেবে। আমি এই মঞ্চ থেকে বলছি, কালকে আমরাও নমিনেশন দাখিল করেছি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মোটা আইপিএফটির তরফ থেকে। আইপিএফটির তরফ থেকে আর কংগ্রেস কমিউনিস্টের প্রার্থীও কালকে নমিনেশন দাখিল করেছে। ত্রিপুরার মানুষ একটা জিনিস লক্ষ্য করেছে, সেখানে সমস্ত কংগ্রেস কমিউনিস্টের নেতা ছিল, কিন্তু যিনি ত্রিপুরা রাজ্যের 4 বার মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারকে দেখা যায়নি। কারণ কি? মানিক সরকার এই অবৈধ জোটের পক্ষে নয়। আর আমি এই মঞ্চ থেকে আদরণীয় মানিকদাকে বলবো, মানিকদা সারা জীবন কমিউনিস্ট করেছেন, কাস্তুয়াতুরিতে ভোট দিয়েছেন, 4 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার শেষ বেলায় আপনার বয়স যখন 70-এর উপরে, তখন গিয়ে আপনি হাত চিহ্নে ভোট দেবেন। সেই দিন দেখার জন্য কমিউনিস্ট করেছিল এখানে মানুষ। আপনার সেই চেহারা দেখার জন্য আমার তো বিশ্বাস হয় মানিকদের মতো মানুষ কংগ্রেসে ভোট দিতে পারবে না, আর হাত কাঁপবে। আর কমিউনিস্টরা যারা নেতা প্রকৃতপক্ষে কমিউনিস্ট করেছে, এরা কোনোদিনই হাতের মধ্যে ভোট দিতে পারবে না। তাহলে রাস্তা খোলা, আপনাদের ছেলে বিপ্লব দেব রয়েছে, নরেন্দ্র মোদী রয়েছে। আসুন, পদ্ম বলে ছাপ দিন। ত্রিপুরা মাথা যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, আমাদের হরেন্দ্র রিয়াং যেভাবে পদ্ম বলে ছাপ দেবে,
মানিক বাবু আপনিও পদ্ম বলে ছাপ দেন, হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না, হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না। পদ্ম বলে যদি আপনি ভোট দেন তো ত্রিপুরার মানুষ আপনাকে ইজ্জত দেবে, সম্মান দেবে। আর যদি আপনি হাত চিহ্ন তো দেন তাহলে মানিক বাবু এতদিনের আপনার যে এক ওহদা তৈরি হয়েছিল, 4 বারের লাগাতার মুখ্যমন্ত্রী আর কমিউনিস্টের পলিট ব্যুরো সদস্য, আজকে গিয়ে হাত চিহ্নিতে ভোট দেবে, এক চাইতে দুর্দিন আপনার জীবনে কি হতে পারে মিত্র। তাই আমার সমস্ত কার্যকর্তাদের বলবো যে গিয়ে কমিউনিস্ট এবং কংগ্রেসের বাড়িতে যান। এরা ভোট দিতে রাজি নয়, আমার জানা আছে। এরা সব এক কংগ্রেসের লোকও ভোট দিতে রাজি নয় সিপিএম এ, আর সিপিএম এর লোকেরও ভোট দিতে রাজি নয়। এমনিতে তাদের কাছে প্রার্থীও তো নেই, হাওলাত করা প্রার্থী। আর যে ব্যক্তি আশিস শাহ দাঁড়িয়েছে কংগ্রেসের, যেই ময়দানে আমি দাঁড়িয়ে আছি, এখানে তো মনোবঙ্কুলে এই শহীদ মিনার তৈরি হয়েছে। কংগ্রেস কমিউনিস্টের দোনো পার্টির লড়াইয়ের কারণে কত 14 জন শহীদ হয়েছে। এই শহীদদেরকে কংগ্রেস সিপিএম কি জবাব দেবে? আশিস শাহ কি জবাব দেবে? মানিক সরকার কি জবাব দেবে? জিতেন সরকার কি জবাব দেবে? এই শহীদ মিনারের সামনে আমি বলবো, যদি ভোট চাইতে হয় কমিউনিস্ট এবং কংগ্রেসদেরকে সমস্ত নেতা মাথা নাড়া করে এসে শহীদ মিনারের সামনে আগে মাথা মুন্ডন করতে হবে, মাপ চাইতে হবে যে আপনারা আপনাদের রাজনৈতিক কারণে কংগ্রেস এবং কমিউনিস্টের 14 জন ভাই আমার এখানে শহীদ হয়ে গেছে, শ্রীরাম পাল সহমের মিত্র। আজকে সেই দিন দেখার জন্য মানুষ কমিউনিস্ট আর কংগ্রেস করেছিল। এই শহীদ মিনার দেখলে মনোয়ার শান্তিবাজারের মানুষ, সাউথের মানুষ যখন যায়, এই কমিউনিস্টরা যখন সত্তাতে ছিল, প্রতি বছর হাজারো লোক এখানে একাট্টা করত, আর এখানে এসে নাটকি করত, এখানে এসে কান্নাগুড়ি করত। এখন কোথায় গেছে? কংগ্রেস সিপিএম মিলিয়ে লড়াই করে এখানে 14 জনের শহীদ করে এখন গিয়ে একে অপরের কুলো উঠে বসে আছে মেরে মিত্র। এ হচ্ছে ত্রিপুরার কংগ্রেস আর সিপিএম এর চেহারা মেরে মিত্র। আমি বলি ত্রিপুরার মানুষ, 2018-তে যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবর্তন না হতো ত্রিপুরাতে জনজাতির অবস্থা কাহিল ছিল। ত্রিপুরার ব্রু শরণার্থীরা, মানিক বাবু যখন মুখ্যমন্ত্রী হয়েছেন 1998-এ, তখনই ডিসপ্লেস হয়ে মিজোরাম থেকে এখানে এসেছিলেন। ওনারা বাইরের নয়, ওনারাই ডুম্বরের ছিল। কিন্তু কমিউনিস্ট পার্টি 23 বছর লাগাতার সত্তা থাকার পরেও তাদেরকে কোনো জায়গা দেয়নি থাকার জন্য, রিফিউজি ক্যাম্পে থাকতে হতো। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর তারপরে গিয়ে আমরা ব্রু রিয়াংদেরকে 13টি জায়গাতে স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করেছি। তাই বন্ধুরা আমি আশা করি আমার যে ব্রু ভাইরা, ব্রু ভাইরা আছে, এরা অনুভব করতে পারে যে 13টি জায়গার মধ্যে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে তাদেরকে রাখার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত ভাই শাহ গৃহমন্ত্রী বিপ্লব দেবী করেছিল মেরে মিত্র, কংগ্রেস আর কমিউনিস্টরা করেনি। তাই আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত জাতি জনজাতির কাছে এটাই নিবেদন করব, আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছি, আমার কাজের মূল্যায়ন করবেন। বিপ্লব দেব যদি আপনাদের সঙ্গে কাজ করেছে, বিশ্বাস যদি হয়, তাহলে আপনারা বিপ্লব দেবকে ভোট দেবেন। আর যদি বিপ্লব দেবের উপর বিশ্বাস না হয়, ভোট দেওয়ার দরকার নেই মেরে মিত্র। আমি ত্রিপুরার মানুষকে চিনি, ত্রিপুরার মানুষ জানে, ত্রিপুরার মানুষ নরেন্দ্র ভাই মোদীকে চিনে। 2018-তে ত্রিপুরার মানুষকে মুক্তি নরেন্দ্র ভাই মোদী দিয়েছিল মেরে মিত্র। তাই আমি এই বৃষ্টির মধ্যে বড় মাত্রায় আমার শান্তিবাজার অঞ্চলে ভাই বোনেরা একত্রিত হয়েছে, আমি আপনাদের কাছে নিবেদন করব, এই বৃষ্টি হোক, তুফান হোক, আপনারা ঘরে ঘরে যান, প্রতিটা ভোটারের কাছে যান, সবার কাছে গিয়ে একটাই কথা জিজ্ঞাসা করা, নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র ভাই মোদী 10 বছর কাজ করেছে। মোদী যদি ভালো কাজ করে থাকে তাহলে নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেন। আর বিপ্লব দেব এখানে প্রার্থী হয়েছে, বিপ্লব দেব আর নরেন্দ্র ভাই মোদীকে ভোট দিয়ে ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, ত্রিপুরার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য,
ত্রিপুরার মানুষের ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ত্রিপুরা মাতা বিজেপি আইপিএফটির প্রার্থী দুই দিকে আমার কৃতি দেব বর্মা মহোদয় এখানে আপনাদের ছেলে বিপ্লব দেব দাঁড়িয়েছে। মেরে মিত্র, আমি আপনাদের কাছে চাইবো, বৃষ্টি হোক তুফান হোক, আপনারা তো বড় মাত্রা পৌঁছেই গেছেন, তো একবার আপনারা কমসে কম এখনো যারা কংগ্রেস সিপিএম এ আছে তাদের বাড়িতে যাওয়া, তাদের বাড়িতে যান, আমার লিফলেটটা দিন তাদের কাছে, এরা ভোট দেবে। আমি বলছি, আমার কাছে খবর আছে বিশালগড়ের এক পুরনো কমিউনিস্ট নেতা, কালকে ওর মেয়ে আমাকে ফোন করেছে, স্যার আমরা তো কমিউনিস্ট পরিবারের, আমি কিন্তু আপনাকে ভোট দেব। আমার বাবা বলছে যে আমি তো ভোট এবার দেব না। তো মেয়ে জিজ্ঞাসা করেছে কেন ভোট দেবে না, বলছে আমি কোনোদিন আশিস শাহকে কংগ্রেসের চিহ্নের মধ্যে ভোট দিতে পারবো না। তখন আমি তার মেয়েকে বলেছি, আরে তুমি বাবাকে জিজ্ঞাসা করো আমাকে দেবে কিনা। ও বাবাকে জিজ্ঞাসা করেছে বিপ্লব দেবকে দিবে কিনা, বলে না বিপ্লব দেবরে দেওয়া যান ভোট। তাহলে কমিউনিস্টের নেতারাও বিপ্লব দেবকে ভোট দিতে পারে, ওকে ভোট দেবে না। আমি আমার কার্যকর্তাদের বলবো একবার কমিউনিস্টের বাড়িতে যান, এখনো যারা রয়েছে এরা পদ্ম বলে বিপ্লব দেবকে ভোট দেবে, আর যারা কংগ্রেসের এখনো রয়েছে এরাও পদ্ম বলে ভোট দেবে। কারণ কি, এই শহীদ মিনারটা এদেরকে দেখিয়ে দিন, 14 জন যে শহীদ হয়েছে এদের নেতৃত্বের কারণ হয়েছে, এরাই উকসিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। আর সাধারণ মানুষ এখানে আমার মনু এবং শান্তিবাজার অঞ্চলের লোক শহীদ হয়ে গেছিল। বন্ধুর মিত্র, তাদের শুধু রাজনীতি চাই, সত্তা চাই, চেয়ারে বসতে হবে। আমরা চেয়ার ছাড়তেও জানি, চেয়ারে বসতেও জানি, এরা চেয়ার ছাড়তে জানে না মেরে মিত্র। তার জন্য আমি আপনাদের কাছে আশা করব, আপনারা এই কার্যক্রমের পর বেরিয়ে আগামী 19 তারিখ পর্যন্ত প্রতিটা বাড়িতে বাড়িতে যাবেন, তো প্রতি বাড়ি বাড়ি যাবেন, ঘরে ঘরে যাবেন, কংগ্রেস সিপিএম এর বাড়িতে যাবেন, তাদের কাছে ভোট চাইবেন, তাদেরকে লিফলেট দেবেন। এখানে 5 কিলো করে ফ্রি চাউল, কে কে বাজারে হাত উঠাও তো, 5 কিলো ফ্রি চাউল, বড় মাত্রায় 5 কিলো চাউল পায় মিত্র। তার জন্য বলি, আপনারা এই কার্যক্রমের পর বৃষ্টির মধ্যে বেরোনোর দরকার নেই। আজকে এমনিতে কষ্ট করে আপনারা এসেছেন, বৃষ্টি কমে গেলে বাড়িতে যান, আর তারপর যখন বৃষ্টি থাকবে না বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে প্রত্যেকটা বুথে গিয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য পদ্মবচ্চনের ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আপিল করা। আমি বিশ্বাসের সঙ্গে বলছি, ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মাতার কার্যকর্তাদেরকে আপনারা যান, একবার গেলেই কমিউনিস্টের ঘরে পদ্ম বলে ভোট দেবে, বা একবার যান শুধু তাদের বাড়িতে, তাদেরকে দূরে না সরিয়ে সমস্ত কার্যকর্তারা যাবেন, তো যাবেন। কে কে যাবে হাত তোলো, হাত তো অনেকে তোলে না, বৃষ্টিতে জমে গেছে, দেখি কে কে হাত তোলো, কে কে যাবে, এদিকে যাবেন আপনারা, যাবে যাবে। কংগ্রেস সিপিএম এর বাড়িতে যাওয়া দরকার না, দরকার যান, গিয়ে বলবেন, দেখবেন বেশ সমস্ত ভোট নরেন্দ্র ভাই মোদীকে দেবে। বন্ধু, আমি শুধু বিজেপি করি বলে নরেন্দ্র ভাই মোদীর জন্য ভোট চাইতে তেমন না। আপনারা হৃদয়কে জিজ্ঞাসা করে দেখুন, ত্রিপুরার মানুষ আজকে যে আপনারা সুখে আছেন, আজকে ত্রিপুরাতে দাঙ্গা নেই, আজকে ত্রিপুরাতে বাঙালি আর ট্রাইবেলের মধ্যে লড়াই নেই, ত্রিপুরাতে রাজনীতি খুন হয় না, এগুলোর পেছনে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী। মোদী না থাকলে ত্রিপুরার মুক্তি হতো না, আর এই কমিউনিস্ট ত্রিপুরাকে ছাড়তো না। তাই বলছি, আমার সমস্ত কার্যকর্তা ভাই বোনেদেরকে আপনারা বাড়ি বাড়ি গিয়ে লিফলেটের মাধ্যমে প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির যে ভোট পদ্ম চিহ্নের দিকে নিয়ে আসুন। আর আমি প্রথম দিন আগরতলা টাউন হলে বলেছিলাম যে বিরোধীকে 1 লাখের নিচে রাখতে হবে। 1 লাখের নিচে রাখা যাবে, 1 লাখের নিচে রাখা যাবে, ওদেরকে পারা যাবে, 1 লাখের নিচে রাখতে পারবে শান্তির বাজার। এই শহীদ মিনার যে বানিয়েছে তার প্রতিশোধ দিতে পারবে, এই শহীদ মিনারের প্রতিশোধ দিতে পারবে। এই কংগ্রেস কমিউনিস্টদের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে, এদের কারণেই শহীদ হয়েছিল 14 জন। সে কংগ্রেস আর কমিউনিস্ট যাই করো, এদের রাজনৈতিক
উচ্চাকাঙ্ক্ষার কারণে এখানে খুনগুলি হয়েছিল। আর এখানে তারা প্রত্যেক বছর নাটক করত। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরও আমরা যখন এখানে কোনো কার্যক্রম করতে যাচ্ছিলাম সেখানেও বাধা দিচ্ছিল না, আমরা তো সেখানে কার্যক্রম করব। এবার তাদেরকে জিজ্ঞাসা করা কিসের কার্যক্রম করবে? আশিস শাহকে দিয়ে কার্যক্রম করবে, দুপাতে আশিস শাহকে দিকে লাগাবে। এই হচ্ছে তাদের দুর্দশা। তাই আমি আশা করি আমার সমস্ত শান্তির বাজারবাসী সেই দিশাতে কাজ করবে। আর আগামী 19 তারিখ নরেন্দ্র মোদীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আবারও তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী বানাবে। একবার আমার সঙ্গে সবাই হাত মুষ্টি বন্ধ করে ভারত